মানতে কষ্ট হলেও সনাতন ধর্মটাকে সনাতনীরাই ধ্বংস করছে। কোন দুঃখে অন্য ধর্মের মানুষ সনাতন ধর্মের কোন উৎসবকে সম্মান করবে, যেখানে আমরা নিজেরাই সেই উৎসবগুলোকে সম্মান করি না। হোলির দিন কোনো এক সনাতনী জোর করে গায়কে মদ খাইয়ে দিচ্ছে, কিংবা কোনো পুরুষ রং লাগানোর নামে মেয়েদের প্রাইভেট জায়গায় হাত ঢুকিয়ে দিচ্ছে। রাম নবমী বা গণেশ পুজোয় আইটেম সঙ্গে ডান্স করছে। কোনো এক ব্যক্তি মারা গেলে মদ্যপান করে দাহ করছে। দেবাদেব মহাদেবের ভোলে বামের সময় কোথাও ভিড় থাকুক বা না থাকুক, গেরুয়া পোশাক পরে মদের দোকানের লাইন ঠিকই দেখতে পাবেন। এই উৎসবগুলো সনাতনীদের পবিত্র উৎসব হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে এই উৎসবগুলো রেসপেক্ট করার জায়গা কোথায় রেখেছে বলতে পারেন? আমরা কত গর্ব করে বলি আমরা সনাতনী। আমাদের সনাতন ধর্ম শান্তির ধর্ম, আমাদের সনাতন ধর্ম পবিত্র ধর্ম, যার জলজ্যান্ত প্রমাণ পুরনো মন্দির বা কোনো মন্দিরের প্রাচীনতম ধ্বংসাবশেষ। কিন্তু এটা ভুলে গেছি ওগুলো অতীতে ছিল। বর্তমান সময়ে আদৌ কি ওই ধর্মটা আছে? আদৌ কি ওই ধর্মটা আমরা আগের মতো মানছি? মুসলিমেরা সপ্তাহের 6 দিন আর যাই করুক, অন্তত শুক্রবার জুম্মার দিন তারা মসজিদে শান্তভাবে পবিত্র হয়ে নামাজ পড়তে যায়। এটা কি রেসপেক্টের জায়গা নয়? মুসলিমেরা মদ্যপান করে না এমনটা নয়, তাদের মধ্যেও কিছু সংখ্যক মানুষ করে, কিন্তু কজন মুসলিম আছে তাদের ফেস্টিভ্যালে?